৩৬ বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, যে আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে প্ল্যাটফর্ম, আমাদের জবাবদিহিতামূলক প্রশ্ন আনার যে প্ল্যাটফর্ম, সে চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর যে প্রাণের দাবি, আমরা চাকসু নির্বাচন সেটা কার্যকর হতে যাচ্ছে। এটা একটা সুন্দর বিষয়, কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে বারবার জানিয়েছিলাম যে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে, সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন, আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয়, তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের ২৮ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি। দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা। যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একজন ভোটারকে চিহ্নিত করা যে সে ভোট দিয়ে ফেলেছে কিনা। এখন সেটা যদি মুছে যায়, তাহলে আমি আবার গিয়ে এখন বারবার ভোট দিতে পারবো। হয়তো আমি প্রার্থী একটা বড় সংগঠন থেকে দাঁড়িয়েছি, কিন্তু একজন সাধারণ ভোটার কিংবা আমাদের যারা নারী ভোটার, তাদেরকে কিন্তু চাইলেই আপনার একাধিকবার ভোট দিতে পারবে এবং শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা শুনলাম এই যে এখন নামার সময় একাধিকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে ২১৪ নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় ২০টার মতো ব্যালট পেপার রয়েছে। আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাচ্ছি আমাদের যে দ্রুতগতিতে আপনারা ব্যবস্থা নিন, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন, না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন। আমি একটু বলে নিই, আপনারা হয়তো অবগত আছেন বা আপনারা একটু পরে নিউজ করতে পারেন যে ছবি দেখে চেক করতে, ক্রস না চেকিং করতে। আসলে একটা মজার ঘটনা বলি, আমি যখন এই যে মাত্র ভোট দিয়ে আসলাম, আমার হাতে কিন্তু কালি নাই। তার একটা বিষয় হচ্ছে যে পুরো চেকিংটা যখন করতেছে, আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম, তখন এটা টিক দিছে। তো আমি বললাম কি যে আমি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট। তখন উনি আমার আইডি কার্ড বলছে, ভাই আইডি কার্ডটা। তখন উনি আমার ছবির সাথে মিলাচ্ছে। তো আমি যদি আমার পরিচয়টা না দিতাম, তাহলে কিন্তু ছবি চেক করতো না, আইডি কার্ডের সাথে ছবি চেক করতো না। তো আমি পরিচয় দেওয়ার ফলে বা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে উনি একটু দেখালো যে না, আমরা স্বচ্ছতা আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এখনো পর্যন্ত প্রথমে 1 ঘন্টার ভিতরে যদি এই ধরনের মানে ব্যাপার স্যাপার ঘটে, আসলে আমাদের এটা দুঃখজনক। করে আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশন হয়তো একটা ইতিহাসের অংশ হিসাবে চাই যে থাকবে, চাকসু নির্বাচনের অংশ হয়ে থাকবে। তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা আসলে বুঝতে পারতেছি না। তো এখানে আমি শুনলাম, আমি এই যে 214 নম্বর রুমে অনেকগুলোই সিগনেচার বিন, 14-15 দুইটা রুমে অনেকগুলো ব্যালট পেপার আছে। তো আমরা আসলে এটা দুঃখজনক। আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা এটা একটু খোঁজ খবর নেন, কারণ সত্য যা উদ্ঘাটন করা হচ্ছে আপনাদের দায়িত্ব। হ্যাঁ, অটোমেটিকলি না, এটা তো অটোমেটিক, একটা পার্মানেন্ট কিন্তু যেটা কালার, সেটা কিন্তু আপনার কি সহজ উঠে যাওয়ার কথা না। আর সেই উঠে না যাওয়ার কারণে কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু কালির ব্যবস্থা করেছিল। আমার দাবি ছিল সেটা যেন পার্মানেন্ট করা হয়, কিন্তু সেটা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু কার্যকরী ফল হচ্ছে না। হালকা এটা অটোমেটিক উঠে যাচ্ছে গা। তাহলে যে তারা কারচুপি রোধ করার জন্য, অনিয়ম রোধ করার জন্য যে ব্যবস্থা নিয়েছে, সেটা কোনো কার্যকরী ব্যবস্থা হচ্ছে না। এটা অটোমেটিক উঠে যাচ্ছে। আমি রুমে গেলাম, এখানে কিন্তু কোনো কিছুই নাই। এটা শুধু আমার না, অভিযোগ না। আমি যখন ঢুকলাম তখন কিন্তু কয়েকটা ফ্যাকাল্টি আমি ঢুকেছি, বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই, আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিষে কিন্তু উঠে যাচ্ছে, হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যেই। তাহলে কিন্তু এটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আর যদি ছবির কথা বলা হয়, দেখেন আমি যে ভোটার, আমি যে ছবি দিয়েছি আমার, সেই ছবিতে কিন্তু আমার দাড়ি নেই, এখন কিন্তু আমার এখানে দাড়ি রয়েছে। তাহলে ওরা কিভাবে, ছবির সাথে কিন্তু বাস্তবিক মানুষের কিন্তু অনেক পার্থক্য থাকে। যেই প্রক্রিয়া কিন্তু ওরা ছবির সাথে কিন্তু মিলাবে, এটা কিন্তু ২৮,০০০ শিক্ষার্থীকে সঠিক প্রক্রিয়া কিন্তু মিলানো সম্ভব নয়। যেমন আমি যদি এখন আপনি আমার ছবিটা দেখে আসেন ভোটারে, সেখানে কিন্তু কোনো দাড়ি দেখবেন না, কিন্তু আমার এখন দাড়ি রয়েছে। তো একজন মানুষের সাথে
বাস্তবিক মানুষের সাথে এবং ছবির সাথে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। আর সঠিক প্রক্রিয়া কিন্তু যাচাই বাছাই করে 28,000 শিক্ষার্থীকে একদিনে নির্বাচনও কিন্তু কখনো সম্ভব নয়। তো আমি যে অভিযোগগুলো উঠে এসেছে, আমি আমাদের নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই মুহূর্ত থেকে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব। আমরা কিছুক্ষণের মধ্যেই স্বাক্ষর জাল করতে পারে। আমরা ডাকসুতে দেখেছি যে একজন মেয়ে অভিযোগ দিয়েছে যে তার ভোট এর আগে কিন্তু দিয়ে ফেলা হয়েছে। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি কিন্তু